এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার আরও একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আমরা আছি এখন মেলবোর্নে। আজকে আমাদের মেলবোর্নের ফার্স্ট দিন। এখানে আসার পর বুঝতে পারলাম যে ইন্ডিয়া আর মেলবোর্নের টাইমের ডিফারেন্স কিন্তু প্রায় 5.5 ঘন্টার মতো। মানে মেলবোর্নের সময় অনেকটাই এগিয়ে ইন্ডিয়ার তুলনায়। ইন্ডিয়াতে এখন সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এখানে আমাদের সকাল হয়ে গেছে। সকালবেলা উঠেই প্রথমে ফ্রেশ হয়ে তারপরে আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি। আর যেই হোটেলটাতে আছি হোটেলের রুমটা অনেকটা বড়, 2টো বেড এরকমভাবে। আমাদের হোটেলের সাথে রেগুলারই কিন্তু আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই ব্রেকফাস্টে কী থাকে সেটাও শেয়ার করবো। আর এইটা হলো আমাদের গাড়ি, এই বড় গাড়িটাই করে আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাব। প্রথমেই যাব গ্রেট ওশান রোড। এটা হলো একদম বড় একটা সমুদ্রের পাশে, প্রায় 270 কিলোমিটার রাস্তা এরকমভাবেই যেতে হয়। আর আমরা এই রোডটাতেই ফার্স্ট আমাদের আজকের ট্যুরটা। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর এই ফার্স্ট আমি গাড়ির সামনে বসার সুযোগ পেয়েছি। আমার খুব ভালো লাগছিল। আর মেলবোর্ন পুরো দেশটাই খুব সুন্দর, সাজানো গোছানো আর পরিষ্কার একটা জায়গা। আর সব থেকে অবাক হবেন যে এই দেশটা পুরোটাই কিন্তু চলে বর্ষার জল দিয়ে। বর্ষার জলকে ধরে রেখে সেটাই কিন্তু পরবর্তীকালে সমস্ত কাজে ব্যবহার করা হয়। তার জন্য এখানে জলের দাম খুব বেশি এবং জিনিসপত্রের দামও বেশি। এখানে কিন্তু ফুটপাথ নেই, সমস্ত কিছু শপিং মল এবং আলাদা আলাদা করে স্টোর আছে। তার জন্য ব্যাংককে যেরকম 7-Elevens আছে, সেমভাবে কিন্তু মেলবোর্নেও 7-Elevens পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই কিনে নিতে পারবেন। আমরাও যখন কালকে রাত্রিবেলা এসেছিলাম তখন সবার ফার্স্ট আমরা 7-Elevensে গিয়ে খাবার কিনে এনে তারপরে খেয়েছিলাম। আমরা এখন আছি একটা ভিউ পয়েন্টে, আর জাস্ট ভিউ পয়েন্টে এসে আমি এই জায়গাটাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। এত সাকুলেন্ট এরকমভাবে ন্যাচারালি হয়ে রয়েছে, কত অযত্নে পড়ে রয়েছে এবং দেখুন কত সুন্দর তার ফুলগুলো। চলো চলো। তো এখন আমরা আছি ইন্ডিয়ান ওশানে। এটা আমাদের ফার্স্ট স্পট আজকে। সুন্দর করে রাস্তা করা আছে যাওয়ার। এটা ইন্ডিয়ার সাথে একটা সাইড দিয়ে কানেক্টেড। আমরা এসেছি এখন একটা কফি শপে। এখানে প্রচুর চকলেটস আছে, কফি চকলেটস, নর্মাল চকলেটস, নানা রকমের। আর এখানে কিভাবে চকলেটস বানানো হচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। ওই যে অর্ধ আমাদের বিলিংও হয়ে গেছে, বাকিদের জন্য ওয়েট করছি। এই যে নাট এনে দিই। এত বড় চকলেট ফ্যাক্টরি আমি আগে কখনো দেখিনি। পুরো একটা বড় শপিং মলের মতো কত টাইপের চকলেট হয় সেটা ফার্স্ট টাইম আমি দেখলাম। এবং এখানেই কিন্তু পুরো আপনি দেখতে পাবেন যে কিভাবে কোন কোন স্টেপে চকলেট তৈরি হয়। পুরো 18টা প্রসেস কমপ্লিট করার পর কিন্তু আমরা চকলেট পাই। আর এই অরিজিনাল কোকোগুলো এখানে রাখা ছিল। আর এখানে আইসক্রিম আমি ফার্স্ট টাইম এই ফ্লেভারে টেস্ট করেছিলাম। এক্স্যাক্টলি আমার মনে নেই, লেমন সামথিং একটা নাম ছিল। বাট জীবনেই প্রথম আমি জানলাম যে আইসক্রিমও টক হয়। কি বিভৎস টক ছিল। তার জন্য আমরা সবাই মিলে একটু একটু করে টেস্ট করেছিলাম। আর তারপর আমরা চকলেট ফ্যাক্টরি থেকে বের হয়ে নেক্সট আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যেতে থাকলাম। এবং তারপর দেখেছিলাম এই ফুলের গাছটা, আমি এক্স্যাক্টলি জানি না এর নাম কি। আমার মনে হয়েছিল হয়তো এটা ম্যাগনোলিয়া হবে। গ্রেট ওশান রোডের ওখানে যে ভিউ পয়েন্টে আমরা গেছিলাম সেখানে আমরা কেউই বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ ওখানে এত বেশি মাছি যে কোনো মানুষই ওখানে জাস্ট 2-3 মিনিটের বেশি দাঁড়াতেই পারছে না। এখন আরও আমরা সামনের দিকে এগোতে থাকলাম, কারণ এরপর আমাদের একটা ফেমাস জায়গা অ্যাপোলো বে, সেই জায়গায় লাঞ্চের জন্য নামবো। আর তারপর হেলিকপ্টার রাইডের জন্য আরও সামনের দিকে এগিয়ে যাব। তো আজকে লাঞ্চে কিন্তু আছে আমাদের ফার্স্ট টাইম ফ্রুট পিৎজা। It's veggie pizza, yeah? Yeah, veggie pizza. It's one for 2 people, okay? বেসিক্যালি পিৎজাটা ছিল
আনারসের মানে পাইনঅ্যাপেলস পিৎজা। তো আমি আগে কখনো এরকমভাবে ফ্রুট পিৎজা খাইনি। আমার তো খুব ভালো লাগছিলো, কারণ আমি পিৎজা খেতে অতটা পছন্দ করি না। ভেবেছিলাম হয়তো দুপুরবেলা অন্য কিছু কিনে খেয়ে নিতে হবে, বাট এর টেস্টটা সত্যি অসাধারণ। মানে কখনো আপনারাও পারলে এরকমভাবে বাড়িতে বানাবেন, সমস্ত কিছুই থাকবে, শুধু চিকেন আর এই সমস্ত অ্যাভয়েড করে তার বদলে আনারসকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবেন, আর তার সাথে অলিভ, ক্যাপসিকাম এরকম থাকবে। তো আমরা এখানে নেমেছিলাম আজকে আমাদের লাঞ্চের জন্য। আজকে লাঞ্চে ছিল আমাদের পিৎজা, আর এটা ছিল আমাদের আজকের রেস্টুরেন্ট। এটা বাইরে বসার জায়গা, এটা ভেতরে নাম জর্জ। আমরা খেলাম ফ্রুট পিৎজা, ফার্স্ট টাইম ফ্রুট পিৎজা খেলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা এগোতে থাকলাম 12 অ্যাপোস্টলসের দিকে, কারণ ওখানে আমাদের হেলিকপ্টার রাইড আছে, প্লাস 12 অ্যাপোস্টলসটাও আমরা দেখে নেব। বাট আমি আগের ভিডিওতেই বলেছিলাম মেলবোর্নে আপনি একই দিনে 3টে ঋতু দেখতে পারবেন, একদম রাত থেকে সকাল অবধি ঠান্ডা, তারপরে গরম, এবং যেই দুপুর হবে না কেন, দুপুর গড়িয়ে বিকেলে হলেই অমনি বৃষ্টি শুরু হয়ে যায়। মেলবোর্ন কিন্তু ক্যাঙ্গারুর জন্য বিখ্যাত, আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা প্রচুর ক্যাঙ্গারু পেয়েছিলাম। এবং দুঃখের কথা, গাড়ি অ্যাক্সিডেন্টে আমাদের ওই সাইডে যেরকম অনেক সময় গরু, কুকুর, শেয়াল এই সমস্ত মারা যায়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাঙ্গারু মারা যায়, কারণ ওরা জঙ্গল থেকে যখনই চলে আসে রাস্তার দিকে এবং স্পিডে যখন গাড়ি যায় তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমরা প্রচুর মৃত ক্যাঙ্গারুও দেখেছি। এইবারে আমরা এসেছি হেলিকপ্টার রাইডের জন্য। মাঝে তো প্রচণ্ড বৃষ্টি হলো, ওই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে দুটো। এখন আমরা যাব কাউন্টারে, গিয়ে কথা বলবো। এই যে আমাদের সবাই আসছে। আমার টিকিটটা দেখো। My ticket. And then we just won't be able to take your scarf on the flight. So if you want to leave that inside with us, we can look after it. এখন আমরা লাইফ জ্যাকেট পরছি সবাই Just wait এখানে। until he like mixes jet fuel. Or just at the moment, a bit of an unsafe to take it on. They can take the boat on the bridge meanwhile. আমরা প্রায় 9 জন ছিলাম, আর এখানে 7 সিটার আর 2 সিটার হেলিকপ্টার আছে। তো বড় যে হেলিকপ্টারটা নামলো ওটাতে 7 জন, আর একটা হেলিকপ্টার যেটা ছোট সেটাতে 2 জন আমরা যাব। আমরা তো ভীষণ ভীষণ এক্সাইটেড, আর এটা আমাদের লাইফের ফার্স্ট টাইম। তো যারা আপনারা মেলবোর্ন আসবেন না কেন, তারা কিন্তু হেলিকপ্টার রাইড করতে ভুলবেন না। যেখানে হেলিকপ্টার রাইড হবে ঠিক ওখান থেকে জাস্ট 1-2 মিনিট হাঁটা পথেই চলে আসতে পারবেন এই 12 অ্যাপোস্টলসে। আমি এই জায়গাটা যে এখানে সেটা আগে একদমই জানতাম না। যখন ছোটোবেলায় মেলার মাঠে যেতাম তখন যে ফটোগুলো বিক্রি হতো না কেন, আমি এই জায়গার ফটো দেখেছি, এবং কখনো যে যেতে পারবো সেটা নিজের ওপর বিশ্বাস আমার একদমই ছিল না। এটা যে কোথায় সেটাও আমি জানতাম না, বাট এই জায়গাটা এসে আমি পুরো অবাক হয়ে গেছি যে আমার সেই স্বপ্নের সেই দেখা জায়গাটাতে আমি আজকে এসে দাঁড়িয়ে আছি। ওয়েদার তো এখন আরও খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আমরা ফটো তুলছিলাম এবং ভিডিও করছিলাম। বেশি ভিডিও করতে পারিনি কারণ একটু পরেই অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বাট জায়গাটা সত্যিই অসাধারণ। আর এই রাস্তাটা আসার পথে কিন্তু প্রচুর সাপ দেখতে পেতে পারেন আপনারা, তাই সমস্ত জায়গায়
অ্যাওয়ারনেস দেওয়া আছে, সমস্ত জায়গায় বলা আছে যাতে মানুষ দেখে শুনে যাতায়াত করে। তো যদি মেলবোর্নের প্ল্যান আপনি করছেন, আমি বলবো যে আজকে আমরা সারা দিনে যে কটা জায়গায় ঘুরেছি না কেন একটাও আপনারা মিস করবেন না। আর এগুলো প্রত্যেকটাই একই রুটে পড়ে, তাই মিস করার কোনো চান্সই নেই। এইগুলোই হলো মেন জিনিস মেলবোর্নের। আর যদি এখানে আপনারা হেলিকপ্টার রাইড না করতে পারেন তাহলে মেলবোর্ন সিটির মধ্যেও আপনারা করে নিতে পারেন, ওখানেও আছে। ওখানে যে মেলবোর্নের ভেতর যে রিভারটা আছে, ঠিক রিভারের পাশেই আছে আপনার হেলিকপ্টার রাইডের জন্য। তো মেলবোর্নের প্রথম দিন আমাদের এরকমভাবেই কাটলো। আপনারা সবাই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো, আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানাতে পারে।